ব্লগ 3 ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল। আজকে হলো ভাসানের দিন, মানে দ্বিতীয় দিন। তরিতরকারি কাটা শুরু হয়ে গেছে, কারণ বাড়িতে এখনও লোকজন রয়েছে। সকাল সকাল গোয়াল ঘর থেকে শুরু করে উঠোন ঝাড় দেওয়া, গোবর দিয়ে লেপা, বিচালি কাটা, এগুলো সমস্ত কিছুই এক গ্রামের প্রতিচ্ছবি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্যই এই ভিডিওগুলো করা। কারণ শহরের ডেলি লাইফের থেকে একটু বিরত থাকার জন্য, মাইন্ড রিফ্রেশের জন্য গ্রামে আসা, আর গ্রামে এসে এত সুন্দরভাবে এদের সাথে মেতে যাওয়াটা, এই ছোট ছোট মুহূর্তগুলোই তুলে ধরাটাই একটা বিশাল ব্যাপার। আমি চলে এসেছি মণ্ডপের এখানে। কালকে পুজো হয়েছে রাত 2-2:30 অবধি, তারপরেই সমস্ত কিছু গোছগাছ, আর আজকে সকালবেলা 5:30টায় উঠে যাওয়া। কি সুন্দর একটা ভোরের আমেজ বাতাস, ধান ক্ষেত চারিদিকে। আর তারপরেই দেখলাম কিছু সংখ্যক বাচ্চারা মিলে এই একটা খেলা, এটার নামটা আমি ঠিক রিমাইন্ড করতে পারছি না, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানিও। এটাকে কী যেন একটা বলে, আর এদের নাকি শরীরে ভর পড়ে, ভরের একটা অ্যাক্টিং করে দেখাচ্ছে। যাই হোক, এটা প্রত্যেকটা বাড়িতে গিয়েই এরা বাচ্চারা করে, আর তার পরিবর্তে কিছু টাকা নেয়। তো এটা একটা আনন্দের ব্যাপার। তো সবাই দেখতে পাচ্ছ রান্নাবান্নার আয়োজন করছে, তরিতরকারি কাটছে, কারণ আজকে ভাসানের দিন। তো একটা বিশাল আয়োজনের ব্যাপার, আজকে পুরো দিনটাই সবাই মেতে উঠেছে। তো সবার ফার্স্টে ব্রেকফাস্টে যেটা হচ্ছে সেটা হলো মুড়ি ঘুগনি। এখানে মুড়ি ঘুগনিটা হলো আসল প্রধান খাবার ব্রেকফাস্টে। তো আমিও খাচ্ছি মুড়ি ঘুগনি, আমি ঘুগনিটাই খাচ্ছি, পরে মুড়ি দিয়ে খেয়ে দেখলাম ভালোই লাগে। কেমন লাগছে মুড়ি ঘুগনি? আমরা তো এই চাই, আমাদের এই খাও তোমরা ব্রেকফাস্টে। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে সকলে একসাথে মিলেমিশে ব্রেকফাস্ট করছে। তো সকল আত্মীয় স্বজনরা একসাথে বসে, ভাইয়েরা বোনেরা গল্পগুজব করছে, ব্রেকফাস্ট করছে। এই যে ছোট ছোট সময়গুলো, এগুলো শহরের লোকেরা ব্যস্ত জীবনে ঠিক বুঝতে পারবে না, এগুলো চরম মিস করার একটা জায়গা। সবাই আজকাল আমরা বর্তমান যুগে এতটাই মোবাইলের ব্যস্ত হয়ে থাকি, একসাথে ভাইয়েরা বসে এই যে ব্রেকফাস্ট করা, এই জিনিসগুলো, আনন্দের ছোট ছোট মুহূর্তগুলো, এগুলো সত্যি ভীষণ ভালো লাগে। আর ভীষণই একটা মাইন্ড রিফ্রেশের জায়গা, পরিবারে একসাথে গেট টুগেদার করা, এর থেকে বড় কি আছে। এই যে আমাদের সঙ্গী, সেও কিন্তু ব্রেকফাস্ট করছে, তার জন্য ছাদের মধ্যে দেখো ঘুরে বেড়াচ্ছে। আর আজকে আমাদের স্পেশাল মেনু হলো মাটন, তাই জন্য মাটনটাকে ম্যারিনেট করা হয়েছে খুব ভালোভাবে। আর আমি এই পাশে আজকে পুরো মাঠ ঘুরে বেড়াবো গ্রামের, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব আমার সাথে পুরো গ্রামটাকে দেখার জন্য। আমরা এখন গামছা মাথায় দিয়ে এই রোদ পুড়িয়ে কোথায় যাচ্ছি, আর কাদাটা আমি দেখাচ্ছি। পুরি বাবা রে, এই জায়গাগুলো পড়লেই একেবারে পিছলা, এত রিস্কের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। আরও চলে যাচ্ছে, শট করে চলে যাচ্ছে। এত প্রখর রোদ, মানে এখানে না গেলে বোঝা যাবে না, পুরো মাঠে একটুকুও ছায়া নেই, পুরো ধান ক্ষেতের পর ধান ক্ষেত। এই যে পুরো জমিটা দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিছুই আমার মামা শ্বশুরদের। যাই হোক, আমরা পুরো আল বেয়ে বেয়ে যাচ্ছি, আর বর্ষা বৃষ্টিতে হয়েইছে, মাঠে প্রচুর কাদা। শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে আজকে আমাকে ফোন হাতে নিয়ে ভিডিও করতে হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এরা কত গরমে রোদে কষ্ট করে সমস্ত শহরে এই ধান ক্ষেত থেকে ধানগুলো নিয়ে বিক্রি করে। আর আমরা শহরের লোকেরা যারা থাকি তারা তো বুঝি না এই কষ্ট। মাঠে ঘাটে এরা অনেক কষ্ট করে, যেটা আমাদের থেকেও অনেক বেশি। এদের পরিশ্রমের কোনো মূল্য হয় না, এদের অমূল্যহীন পরিশ্রমের জন্য আজকে আমি সত্যি বাহবা দিতে চাই। আর এই দেখো মাঠের মধ্যে আমরা চলে এসেছি। এখন এই মাঠের যে জল, সেটা পাস করার জন্য কাদা কাদা হয়ে গেছে। এবার আমি কিভাবে পাস পাবো? পাস হয়েও গিয়েছি, পায়ের অবস্থা খুব বাজেভাবে আছে। তবে চারিদিকে খাল বিল, খোলা বাতাস, আকাশ, এই সমস্ত কিছু একটা গ্রামের প্রতীকী ছবি। এ যেন এক অন্য দুনিয়া, শহরের থেকে ঠিক বাইরে, একদম মাইন্ড রিফ্রেশের জায়গা। তো মাঠ ঘাট, চারিদিকে ধান ক্ষেত, কোনো সীমা নেই এর। তারই মধ্যে একটি ছোট্ট মাছ যাচ্ছিল, টুক করে ধরলাম, ধরে ছেড়েও দিলাম। পরে স্নান টান করে বাড়ি ফিরতেই দেখছি কত রান্নাবান্নার আয়োজন। কারণ দুপুরবেলা থেকে এই আয়োজন না করলে সন্ধ্যাবেলার মধ্যে পেরে ওঠা যাবে না।
সেই জন্য এত লোকের সমাগম, এত লোকের আয়োজন। পুজো মানেই গেট টুগেদার, পুজো মানেই রান্নাবান্না, পুজো মানেই খাওয়া দাওয়া। আর ম্যারিনেট করা মাংসগুলো এখন রান্না করা হচ্ছে। আমিও বললাম আমিও একটুখানি খুন্তিটা নাড়াই। খুন্তিটা নাড়াতে গিয়ে দেখছি বাপ রে বাপ, প্রচুর কিন্তু খাটনি আর প্রচণ্ড লেবার দিতে হয়। এতজনের মাংস রান্না করা কিন্তু চারটিখানি কথা নয়। আর যেটা এইখানে হচ্ছিল, তো মাংস কিন্তু দেখে ভালোই লাগছিল যে ভালোই টেস্টফুল হবে। এরপর খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া তো সবাই সেরেও ফেললো, আর সবাই খেয়ে দিয়ে বলছে দারুণ হয়েছে এক কথায়। তারপর খাওয়া দাওয়া হলো, পেট পুজো হলো, এবার নাচা গানা স্টার্ট। মানে আজকে ভাসান কিন্তু দুপুরবেলা থেকেই স্টার্ট হয়ে গেছে সবার। কি হতে চলেছে ভাসানের সন্ধেবেলা, সন্ধ্যা হয়েও গেল, এখন বরণের পালা। মামি শাশুড়ি প্রথমে বরণ করছে, তারপর আমি। আর বরণের জন্য আমি যে শাড়িটা পরে নিয়েছি সেটা হলো লাল সাদা পাড় শাড়ি। এই শাড়িটা আজকে পরেছিলাম বরণ করার জন্য। আর বরণ ঠরণ সারার পরে যখন দেখলাম যে আজকেই বিদায় বেলা, আজকের পর থেকে আবার গেট টুগেদার করার জন্য 1 বছর ওয়েট করতে হবে, মা চলে যাবে। সেই জন্য সকলেরই চোখে জল আর মনটাও খারাপ করছিল। বরণের পর এরপর নাচা গানা, সবাই একটু নাচবাজ করলো, আমিও করেছি, তোমরা দেখো। সময়গুলো যেন কিভাবে অতিবাহিত হয়ে যায়, তাও আবার ভালো সময়। এই যে এত সুন্দর নাচা গানা আনন্দ, সমস্ত মুহূর্তগুলো যেন ঠিক নিমিষের মধ্যেই ফুরিয়ে গেল। আবার 1 বছরের প্রতীক্ষা, আবার 1 বছরের প্রতীক্ষা করতে হবে এই ফ্যামিলি মিলে গেট টুগেদার করার জন্য, ফ্যামিলি মিলে আনন্দ করার জন্য। এক এক করে 7 পাকে ঘুরিয়ে সমস্ত নিয়মকানুন সেরে আমরা আস্তে আস্তে পুকুরের দিকে নিয়ে গেলাম মাকে ভাসান দেওয়ার জন্য। তো আনন্দ যেন শেষ হয় না, সবারই চোখে জল। শেষ বিদায়বেলাটা যেন সত্যি খুব কষ্টের। তো পুজো মানেই একটা প্রত্যেক ফ্যামিলির মধ্যে আনন্দ, সেই আনন্দটার বার্তা বয়ে আনে এই পুজোর মাধ্যমেই, যেটা নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। মণ্ডপটা এখন পুরো ফাঁকা। তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।